আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ঘাস লাগানোর জন্য জমি প্রস্তুত করা, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘাস লাগানোর সব ধরনের প্রসেসিং, যেমন ঘাস লাগানো, ঘাসের ডাঁটাগুলা সঠিক নিয়মে কাটা, এগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি চলে গেলাম ঘাসের ডাঁটাগুলা সংগ্রহ করতে। আমি আর আমার ছোটো ভাই গেছিলাম ঘাসের ডাঁটাগুলা সংগ্রহ করতে। দেখতে পাচ্ছেন আমি ঘাসের ডাঁটাগুলা সংগ্রহ করছি। তো এই ডাঁটাগুলা কিছুক্ষণ আগেই যে জমির মালিক আর কি, যে ঘাসের জমিতে এগুলো ছিল, তারা এগুলা কেটে অন্য জায়গায় ফেলে দিয়েছে। তো ওখান থেকে আমি বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে কেটে তারপরে আমার জমিতে আমি লাগাবো। তো আমার এইগুলা নেওয়া শেষ, এবং তারপরে আমি ঘাসের ডাঁটাগুলো মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ঘাসের ডাঁটাগুলা সাইকেলে করে নিয়ে যাচ্ছি। খুব একটা বেশি নেই নেই, কারণ কিছুক্ষণ আগে আমার আব্বা কিছুগুলা নিয়ে গেছে, এবং তার আগে আমি অনেকগুলা নিয়ে গেছিলাম। তো বলতে না বলতে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে আমি মোটামুটি ঘাসের ডাঁটাগুলা কাটা শুরু করে দিয়েছি। তো এগুলাকে আমরা মোটামুটি বলি যে কাটিং আর কি। তো এগুলা সঠিক নিয়মে কাটলে এবং লাগালে সেগুলো আর কি মরার সম্ভাবনা অনেক কম থাকে, এবং দ্রুত বাড়ে এবং ভালো হয় ঘাসগুলা। আমি আসলে কাটিংগুলা যেভাবে কাটতেছি, এটাই হলো মানে এই ঘাসের ডাঁটাগুলা কাটার সঠিক নিয়ম। তো মাঝখানে 2টা গিরি রেখে কাটতেছি, যাতে করে একটা গিরি মাটির নিচে দেওয়া যায় এবং আরেকটা থেকে ভালো করে ঘাসগুলা হয় আর কি। তো কাটিংগুলা কাটার শেষে আমি সুন্দর করে ওইগুলা আমার কলের পাড়ে রেখে দিলাম, এবং সবগুলা ওখানে রেখে সুন্দর করে একটা সালা টালা দিয়ে ঢেকে রাখবো, এবং পানি দিয়ে রাখবো, যাতে করে সেইগুলা সতেজ থাকে এবং রোদে না পড়ে। আর যদি রোদে পড়ে তাহলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি মোটামুটি এইগুলা 2 থেকে 3 দিন সংগ্রহ করে রেখে দিব, কারণ 2 থেকে 3 দিন এগুলা রেখে দিলে এবং পানি দিয়ে মাঝে মধ্যে ভিজিয়ে রাখলে যে গিরিগুলো আছে ওই গিরি থেকে পানিতে ভিজে রাখার কারণে মানে চোখ বের হবে আর কি, মানে ঘাস এর মুখ বের হবে। তো ওইগুলা যদি মোটামুটি বের হয়ে যায়, তাহলে লাগানোর কিছুদিনের ভিতরেই ঘাসগুলা ভালোভাবে আর কি জমিতে হয়ে যাবে। সেই জন্য মূলত 2 থেকে 3 দিন বাড়িতে রেখে দেওয়া, এবং তারপরে 2 থেকে 3 দিন পরে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘাসের বেসনগুলো দেখলাম, এবং আকাশে সকালের দিকে প্রচণ্ড মেঘ ছিল। তো সেইগুলা মানে ঘাসের বেসনগুলো আমি বস্তায় পুরে আমার জমির দিকে রওনা দিয়েছি, মানে যে জমিতে আমি ঘাসগুলা লাগাবো আর কি, সেই দিকে রওনা দিয়েছি। তো মোটামুটি আমি কিছুক্ষণের মধ্যেই আমার জমিতে আমি চলে আসলাম, এবং জমিতে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমি বস্তায় করে ঘাসের মানে বেসনগুলা নিয়ে এসেছি, এবং এটাই আমার জমি যেখানে আমি ঘাস লাগাবো। এবং তখনও আকাশে মেঘ ছিল প্রচুর। আমি আসার কিছুক্ষণ পরেই আমার আব্বাও চলে আসলো ঘাস লাগানোর জন্য। তো আমরা মোটামুটি 2জন, আমি আর আমার আব্বা 2জন মিলেই ঘাস লাগানো শুরু করে দিলাম। তো আমি আব্বাকে প্রথমে বললাম যে তুমি মানে মানে লাইনটা আর কি সোজা হয় সেজন্য দাগ টেনে নিতেছিল, পা দিয়ে দাগ টানতেছিল, এবং তারপরে আমি ঘাসের বেসনগুলা জায়গায় জায়গায় রাখতেছিলাম যাতে লাগানো সুবিধা হয়, এবং আব্বা হচ্ছে মানে দাগ টানার সাথে সাথে কোদাল দিয়ে মাটি আগলা করে দিতেছিল, যেন ঘাসের বেসনগুলা মানে মাটির ভিতরে পুঁততে আর কি সহজ হয়। তো মোটামুটি আমরা 2জন ঘাস লাগাতেছিলাম। তো তখন সকালের মানে আমরা যখন ঘাস লাগাতেছিলাম তখন মোটামুটি সকাল ছিল। আর আমি আগেই বলেছি যে সেদিনকে প্রচণ্ড মেঘ ছিল আকাশে। তো এর মধ্যেও কিছুক্ষণ পর পর আর কি সূর্য উঠতেছিল। তো মোটামুটি ওয়েদারটা অনেকটা সুন্দর ছিল। তো আমি ঘাস লাগাতে লাগাতে আব্বা আবার বলল যে মানে আব্বা আমাকে দেখাই দিল যে ওইভাবে না এইভাবে ঘাসগুলা লাগালে ভালো হবে আর কি। তো আব্বাও কিছুটা লাগালো, এবং আমিও আব্বার দেখা দেখি মোটামুটি মানে ওই রকম দেখে আর কি আব্বা যেভাবে দেখিয়ে দিল ওইভাবেই লাগাতেছিলাম।
তো মোটামুটি ঘাস লাগানো আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত লাগাইছিলাম। তো সম্পূর্ণ ঘাস লাগানোর ভিডিও তো দেওয়া সম্ভব না। তো মোটামুটি অল্প কিছু কাজের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করলাম। ঘাস লাগানো শেষে এখন পানি দেওয়ার পালা। তো আমরা মোটামুটি ঘাস দুপুর পর্যন্ত লাগাইছিলাম। তো দুপুর পর্যন্ত লাগানোর পরে বাড়ি গিয়ে মানে খেয়ে আসলাম। খেয়ে আসার পরে মেশিন জোড়ার জন্য ট্রাই করতেছিলাম। তো আমাদের মেশিনটা মোটামুটি অনেক দিন পড়ে থাকার কারণে স্টার্ট নিতেছিল না এবং পানি উতরেও অনেক সমস্যা করতেছিল। তো মোটামুটি অনেকবার ট্রাই করার পরেও মেশিনটা স্টার্ট দিতে পারতেছিলাম না। ওই জন্য আমার ছোটো ভাইকে মানে আগুন ধরিয়ে স্টার্ট দেওয়ার ট্রাই করতেছিলাম, তাও হলো না। তো সর্বশেষ অল্প কিছুক্ষণের জন্য পানি উঠেছিল, কিন্তু পানিটা ছিল না। তারপরে আবার মেশিনটা বন্ধ করে দিতে হলো। তো তখন মানে মেশিনে যখন পানি উঠলো না তখন বাড়ি চলে গেলাম। তো বাড়ি চলে গিয়ে তখন মনে করলাম যে পরের দিন আর কি আবার এসে পানি দিব। তো আল্লাহ তালার কি একটা রহমতে যে সেদিনকেই বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি আমার পানি দেওয়া লাগেনি পরের দিন। তো যে বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতেই সম্পূর্ণ ঘাসের জমিটা ভিজে গেছিলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি কৃষিকাজের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।